এখন থেকে জিন্স প্যান্ট পরাবো, ছাড়বো না, নিচে দিয়ে প্যান্টটাকে বটে দিব। আমি বলবো নিচে দিয়ে আপনি প্যান্টটাকে বটে দিবেন, সমস্যা নেই, কিন্তু উপরে তো তুলতে পারবেন না, কারণ এটা ক্রিয়েট করা হয়েছে স্মল আকারে, এটাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে ছোট্ট করে। বেঈমান কাফেররা জানে এইভাবে মুসলমানকে আরেকটা জায়গা থেকে সরাইতে পারবো। সরে গেছে না পোলাপাইন, ছেলেরা সরে গেছে না। আজকে ছেলেরা হয়তো বা জানে না, আমরা মৌলবীরাও তো থাকি গান বাজনা নাটক ফাটক নিয়ে, কথা কয় না? ম্যাক্সিমাম মৌলবী স্টেজে বসে রং ঢং ভাইরাল হওয়ার ধান্দা। প্রত্যেকটা আলোচক যদি বন্ধু দায়িত্ব নিয়ে যদি নিজের কর্তব্য মনে করে, দিনের দায় হিসেবে যদি বন্ধু এক একজন যদি এক একটা সমস্যা আমাদের যুবকদের সামনে তুলে ধরতো, তাহলে আমাদের যুবকরা এতটা পথভ্রষ্ট হতো না। কথা ঠিক না বেঠি? তাহলে এই পোশাক পরে নামাজ পড়লে হবে নি? কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, অনেকেরই কিন্তু বন্ধু লুঙ্গি পরার পরে মনের অজান্তে টাকনো নিচে ঝুলে যায়, অনেক সময় যায় কি যায় না, খেয়াল করবেন বিষয়টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা কিন্তু আমি টাকনুর উপরে রেখে পড়ি, কিন্তু মাঝে মাঝে এটা ঝুলে যায় নবী গো, যখন আমি দেখি এটা ঝুলে গেছে তখন আমি উঠিয়ে ফেলি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি সাজাবাহাত বরাদ্দ আছে? নবীজি বলেছে, না না, যার মনে হওয়ার পরে এটাকে উপরে তুলে নিবে রে, এটার নামই হলো তাকওয়া। আর যার সিনায় তাকওয়া আছে তার নিয়ামত দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। এবার আসেন বন্ধুরা আমার, এটা নিয়ে আর বাড়াবো না, অনেক লম্বা করবো না। এবার আসেন এর মধ্যে আরেকটা বলি, পোশাক নিয়ে যেহেতু বলছি, নবীজির সামনে দিয়ে বন্ধু এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় নবীজিকে দুইটা সালাম দিছে। নবীজিকে প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। নবীজিকে আরেকবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন রে নবীজি সালাম দেয় না? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ছেলেটা, ওই লোকটার পরনে ছিল দুইটা লাল জামা। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তোমরা মুমিন হিসাবে, তোমাদের জন্য মুসলমান হিসাবে একবারে টকটকে লাল জামা পড়তে পারবা না, এটা মুসলমানের জন্য, পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। একবারে লাল টকটকে গেঞ্জি, শার্ট এবং পাঞ্জাবি পরে যাবেন না, এটা মুসলমান পুরুষের জন্য, এটা নাজায়েজ। একটা গেল নামাজ, এই কারণে বন্ধু আমাদের হয় না। আর একটা সমস্যা হলো, জিন্স প্যান্ট যারা পরে প্রস্রাবে ধরলে দেখবেন অনেক সময় তারা বসে প্রস্রাব করতে পারে না, কারণ এটা টাইট ফিটিং, বসতে তাদের কষ্ট হয়। এমন একটা অসভ্য পোশাক, ও বন্ধু, সে প্রস্রাব করতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়। কথা বলেন না কেন? কোন মুসলমান কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে? আরেকটা সমস্যা হলো বন্ধু, যখন তারা নামাজ পড়তে যায় রে, নামাজ পড়ার পরে তারা এক্সারসাইজ করতে পারে না, ব্যায়াম করতে পারে না। নাভির এক আঙ্গুল দুই আঙ্গুল উপরে, আর টাকনুর অনেক উপরে, দেখেন উপরে কিনা। এটার মধ্যে পর্দাও আছে, সাজও আছে, তাকওয়াও আছে। আমার আল্লাহর কাছে পছন্দ হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর ক্ষতি কি? একটা ছেলে সায়েন্টিফিকদের গবেষণা, অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, পুরুষেরটা থাকতে হবে টাকনুর উপরে এবং নাভির উপরে, কারণ নাভির নিচে থাকতে লজ্জাস্থান দেখা যায় না, লজ্জাস্থান ফাঁকা যায়। নাভির নিচের অংশকে লজ্জাস্থান কিনা, সামনে এবং পিছনে। এই জিন্স প্যান্ট যারা পরে দেখবেন তাদের লজ্জাস্থান দেখা যায়, তারা আল্লাহর হুকুম মানলো না, কত বড় অপরাধী হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান বন্ধু, বিরক্ত হইন না, কত গুরুত্বপূর্ণ বিষয় এটা। হলো বর্তমানে আমাদের বাচ্চাদের গজব, গজব কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, একটু আগে তিন ধরনের, তিনটা কোয়ালিটির কথা বলেছি।
হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার দিকে তাকান, কাল হাসরের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে কোনো মায়া করবে না। হুজুর তারা কারা গো? এর মধ্যে যুবকেরা রে, ও ও আমার চানখা বললার যুবক বন্ধু, তোমরা সবাই শোনো, এর মধ্যে একটা শ্রেণীর পুরুষ থাকবে রে, যারা অহংকার করে করে নাভির নিচে এবং টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলে না। 2 নাম্বার হলো মানুষকে উপকার করে খোটা দিয়েছে। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলে বন্ধ ব্যবসা করে কাস্টমার থেকে টাকা নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে সিন্স প্যান্ট পরলে লাভ না লস? বুখারী শরীফের মধ্যে এসেছে, যে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে টাকনুর নিচে পোশাক পরবে রে, তার ঠিকানা হবে জাহান্নাম। এবার আসেন, নামাজ, আমরা যে নামাজ পড়ছি, নামাজের সমস্যা, একটা সমস্যা আমি তুলে ধরছি বড়, যেটা বর্তমান সময়ে বন্ধু আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেল, তিনি আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। এবার বন্ধু তিনি আবার ওযু করে আসলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। যুবক, তোমরা যদি বুদ্ধিমান হও, এটা তোমাদের জন্য বড় একটা নিয়ামত। দুইবার তিনি ওযু করে আসলো, তৃতীয়বার আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি বন্ধু ওযু করতে চলে গেল। ওযু করতে যখন চলে গেলেন, এবার একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলছেন ওযু করার জন্য? আমার নবীজি আবার ডাক দিয়ে বললেন, ওযু করতে বলার কারণ হলো সেই যে পোশাকটা পরে নামাজ পড়তেছে, এই পোশাক পরে যদি কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়ে, নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে বন্ধু, নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে আপনার শারীরিক পবিত্রতা লাগবে, অন্তরের পবিত্রতা লাগবে, ইভেন পোশাকের পবিত্রতা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। আপনি কি খেয়াল করছেন বিষয়টা? এখন আপনি মনে মনে বলবেন, হুজুর প্রস্রাবটা করার পর বন্ধু পানি খরচ করে মসজিদে চলে যায়, তারা জানে না অপবিত্র থাকলে নামাজ হবে না, আর পবিত্র হয়ে যদি আখিরি বৈঠকে বসতে পারো, তারপরেও জামাতের সওয়াব পেয়ে যাবে। খেয়াল করতে হবে কথা, তুমি অপবিত্র, তোমার পোশাক অপবিত্র হয়ে গেছে, তুমি যদি ফার্স্ট টাইমে যদি প্রথম রাকাতে অ্যাটেন্ড করো, তারপরেও তুমি নিয়ামত পাবে না। আর যদি তুমি বন্ধু কি করতে পারো, পবিত্র হয়ে পরিপূর্ণ হয়ে শেষ বৈঠকে বসো, তোমার জন্য জামাতের সওয়াব বরাদ্দ। এবার আমি তোমাদেরকে বলি, যারা হুটহাট করে প্রস্রাব করে তোমরা নামাজ পড়তে যাও, এটার কারণেও তোমাদের নামাজ কবুল হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। আমার দিকে তাকাও, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, ওনার ইন্তেকালের পরে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি তার জন্য দোয়া করতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করার মানে কি? আমার নবীজি বলেছে, দাদা ভাই হৃদয় খুলে শোনেন, আমার নবীজি বলে দিয়েছেন, সাদ বিন মুআজ যেমন একজন বুজুর্গ লোক ছিল রে, যার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? ৭০,০০০। যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসে, তার কোনো কবর আযাবের সম্ভাবনা আছে নি? আমরা মনে করি নাই, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে নবীজির দোয়া করার কারণ হলো বন্ধু, সাদ বিন মুআজের কবর আযাব হবে রে। কেন আযাব হবে? তিনি এত বেশি আমল করেছেন, এত বেশি ইবাদত করেছেন, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা বন্ধু পৃথিবীতে কদম দিয়ে তার জানাজায় শরীক হয়েছে, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? কারণ সে প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ।
তারপরে নবীজি দোয়া করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এবার আসেন, ছোট্ট করে বলছি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা বানাইলো। কয় টাকা? এর মধ্যে 9 টাকা বন্ধু হালাল, 1 টাকা হারাম। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, যেটারই হোক। আল্লাহর নবী বলেছেন 1 টাকা যদি 9 টাকা হালাল টাকার সাথে 1টি টাকা যদি বন্ধু হারাম টাকা হয়, এই টাকা দিয়া জামা বানাইয়া কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবে। এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এইভাবে নামাজটা আমরা পড়তে পারি না বিধায় বন্ধু আমাদের বান্দার হক বন্ধু আমরা নষ্ট করি। বান্দার হক কিভাবে আদায় করতে হয় আমরা জানি না। সর্বপ্রথম আমি যদি বলি, আমাদের দেশে বন্ধু অনেক স্বামী আছে বিবির মোহরানা দেয় না। কথা কয় না, কথা বলেন না কেন? আছে না নাই? অনেক স্বামী আছে ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দেয় না। আল্লাহ হাবিব বলেছেন ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দিয়ে গেল না, কাল হাসরের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে। ওই যে শিক্ষা নাই, হক আদায় করতে পারেন নাই। কথা বলেন। আমরা মুসলমান হিসাবে আমাদের একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক আছে না নাই? কি কি হক বলবনি? সর্বপ্রথম আপনার হক হলো বন্ধু, সর্বপ্রথম হক হলো পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কি দিবেন? সালাম। এটা কার অর্ডার? নবীজি বলেছে পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা। আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে 2টা কাজ সবচেয়ে বেশি প্রিয়। কয়টা কাজ? 2টা কাজ সবচেয়ে বেশি প্রিয় রে। এর মধ্যে প্রথম কাজটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, তাকে দেখা মাত্র সালাম দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। এরপরে কি করতে হবে জানেননি? এরপরে হলো বন্ধু, কেউ যদি আপনাকে বিপদে পড়ে ডাক দেয় তার ডাকে সাড়া দিবেন। কি দিবেন? কেউ যদি আপনার কাছে কোনো পরামর্শ চায় তার পরামর্শ দিয়ে দিবেন। কোন মানুষ যদি অসুস্থ হয় আপনি তাকে সেবা করার জন্য দেখার জন্য যাবেন। কোন মানুষ যদি ইন্তেকাল করে আপনি তার জানাজায় বন্ধু অংশগ্রহণ করবেন। কেউ যদি হাঁচি দিয়ে বন্ধু আলহামদুলিল্লাহ বলে, আপনি যদি শোনেন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে দিবেন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের 2টা কাজ, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক তাকে সালাম দিয়ে দিবেন, আর বন্ধু মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকানো বন্ধু, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পারে নবী থেকে হাদিসটা বর্ণনা করেছে। যেই ব্যক্তি কোন রোগী দেখতে গেল গো, আমার দিকে তাকান, যেই ব্যক্তি কোন রোগী দেখতে গেল সে তো রোগী দেখতে গেল না, সেই যেন জান্নাতি ফল কুড়াইতে গেল। আপনি যখন কোন অসুস্থ মানুষকে সকালবেলা দেখতে যাবেন, আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আমাদের মধ্যে আছেন অনেকে সকালে যায়, অনেকে বিকালে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি বিকালে যায় রে, ও বন্ধু আল্লাহর হাবিব বলেছেন বিকাল বেলা 70,000 ফেরেশতা ওই রোগী দেখতে যিনি যায় তার জন্য বন্ধু দোয়া করতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বান্দার হক গুলো আদায় করতে হবে সুন্দর সুন্দর চমৎকার ভাবে বন্ধু। এর মধ্যে আরেকটা হলো ব্যবহার। ব্যক্তি জীবনে ব্যবহারটা অনেক বেশি মিষ্টি রাখবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, খেয়াল করেন। আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন, আমি বুঝতেছি, শেষ করে দিব। আল্লাহর হাবিব একজনের দিকে, আল্লাহর হাবিবের আমার দিকে তাকান। একজন এসে ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি তিনি অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি দান সদকা করে গো নবী, কিন্তু ওনার ব্যবহার সুন্দর নয়। আমার নবীজি বললেন সে জাহান্নামী। খেয়াল করেন হাদিস শরীফ। অনেক বেশি দানবীর, অনেক বেশি ফরজগার নামাজি, কিন্তু তার ব্যবহার সুন্দর না।
আমার নবীজি জানিয়ে দিলেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান করতে পারে না, অনেক বেশি আমল করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার ব্যবহার এত সুন্দর গো, তার ব্যবহার শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি বললেন, ও জান্নাতি। খেয়াল করছেন বিষয়টা? আমাদের কি সেই চিন্তা আছে? আছে সেই চিন্তা? কথা বলেন আছে? আবার আমরা একটা সমাজে বসবাস করি না? আবার আসেন বন্ধু, এই যে ব্যবহার চলে গেল, আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটাকে জানেননি? সেই কাজটা হলো আপনার আমার বাড়ি বানাই কিনা? কথা কয় না, বানাই না। আমাদের দেশে অনেক মানুষ আছে না, একজনের বিপদে ফেলানোর জন্য রাস্তায় বেড়া দেয়, বাউন্ডারি ওয়াল দেয়। কয়দিন আগে দেখছি শরীয়তপুরে এক ঘটনা টিভিতে আসছে বন্ধু, মানুষ মারা গেছে, লাশ বের করার মতো রাস্তা দেয় না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন, চানকাবুল্লার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো, আলোচনা শেষ করে দিচ্ছি বন্ধু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, তুমি ধরো একজন তোমার পাশের লোক আছে, একজন খুবই গরিব, বাড়ি ঘর বানাইতে পারবে না, কিন্তু তোমাকে আল্লাহ হঠাৎ করে এমন তৌফিক দিয়েছে, তুমি 10 তলা বা 2 তলা বা 3 তলা বা 1 তলা ভবন বানাবা। আমার নবীজি বলেছে, তোমার পাশে যেই গরিব মানুষটা আছে রে, তার সাথে তুমি পরামর্শ করো। কি করো? তার সাথে তুমি পরামর্শ করো, পরামর্শ করো। কারণ তুমি বাড়িটা বানাইবা মিনিমাম 100 বছরের জন্য। তোমার সুবিধাটা যেমন 100 বছরের হবে, তোমার পাশের যে গরিব মানুষটা, তার অসুবিধাটাও কিন্তু 100 বছরেরই হবে। এই জন্য নবীজি বলেছে, দুজন মিলে আলাপ আলোচনা করো। আলাপ আলোচনার মধ্য দিয়ে বন্ধু তুমি একটা সমাধান করে বাড়ি বানাও, তোমার যেন সুবিধা হয় এবং তোমার ওই অসুস্থ মানুষ, গরিব মানুষটারও যেন সুবিধা হয়। সুবহানাল্লাহ। কত বলবো বন্ধু, আশ্চর্য হয়ে যাবেন। ইসলাম কত সুন্দর, কত নিয়ামতের জিনিস। আমার নবীজি বলেছে, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের ছেলেরা, আপনাদের স্বামীরা এই খবর রাখবে না, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আপনারা যখন তরকারি রান্না করবেন, নবীজি বলেছে তরকারির মধ্যে ঝোলটা একটু বাড়াই দাও। কি করো? কথা বলে না, তরকারির মধ্যে ঝোল বা রসা যেটাই বলেন আপনি বাড়াইয়া দাও, যেন এখান থেকে একটা বাটি তুমি তোমার পাশের ঘরে যেন পৌঁছে দিতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী। আমা আয়েশা প্রশ্ন করলেন, আমার 2 জন প্রতিবেশী আছে, আমার দিকে তাকাও। কয়জন? 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কাকে আগে দিব? আমার নবীজি বলেছে, যেই প্রতিবেশীটা তোমার খুব কাছে, তাকে আগে দাও। মজার কি না? মজা না? শুধু মজা, তবে যদি প্রেমিক হইতে পারি আমরা, ঠিক না? অনেক লম্বা সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শরীফ, 2টো হাদিস শরীফ একটু দেখে দেখে পড়ি। যদিও এই হাদিসগুলো আমি একাধিকবার বলেছি, আপনাদের সামনে আজকে দেখে দেখে একটু বলবো যেন আপনাদের অসুবিধা না হয়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমাদেরকে তাকান, আমার রাসূল বলেছেন কি, শেষ করে দিচ্ছি আলোচনা, খেয়াল করেন সর্বশেষ আলোচনা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার তো এই লোকটা আইলে মনে হয় যে আমার কাছে কিছু কইতে হইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বন্ধু আলোচনা শেষ করব। আমার দিকে তাকান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার দিকে তাকান, আমার রাসূল বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার অনুগত করে রে, সে যেন আল্লাহর অনুগত করে। খেয়াল করেন,
যে ব্যক্তি নবীর আনুগত্য করে মানে নবীকে মানে সে যেন আল্লাহকে মানে। খেয়াল করেন, তারপরে তিনি আমার রাসূল আরো বলে দিয়েছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী ও বন্ধু, এবার তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করে। মানে আপনি নবীকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। খেয়াল করেন, এবার আসেন আসল জায়গায়। ভালোবাসাটা কত দামি দেখেন। ভালোবাসাটা সিস্টেমে ধীরে ধীরে কেমন করে আপনাদের হাতের নাগালে আল্লাহ পৌঁছাই দিয়েছে নবীর মাধ্যমে। এবার আমার দিকে তাকানো বন্ধু, ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুআনি। তুই ফোনদারে আমার নবীজি বলে দিয়েছে তোমরা যে হুজুরদেরকে ভালোবাসে দাওয়াত দাও, কি করো? দাওয়াত দাও, হুজুরদের জন্য ভালো বিছানাটা রেডি রাখো, ভালো ভালো খাওয়াও, এবং তাদের কাছ থেকে যে দিনের শিক্ষাটা নিতে চাও এটা তোমাদের কেমন লাভ তুমি দেখো। আমার নবীজি বলতেছে দেখো তোমরা এখানে ওমান আতুআ আমিরি ফাকাদ আতুআনি। আমার নবীজি বলল যে আমার আমিরকে ভালোবাসলো রে সে যেন আমি নবীরে ভালোবাসলো। এই প্রজন্মে নবীর আমির হলো হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা। এই জন্য সুন্নিরা জান্নাতি। এই জন্য কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল মানুষ জান্নাতি, নারী পুরুষ জান্নাতে। এটা রাসূল বলেছে, আমি না। এবার আসো বন্ধু, এবার আমার দিকে তাকাও। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি। যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। বিষয়টা কোথায় গেল? আমার দিকে তাকান, দেখেন প্রথমে হাদিসের নমুনাটা কি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বলেছে মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। ও বন্ধু আমার দিকে তাকাও, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রাসূলের অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। এবার নবীজি বলতেছে যে আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো, যে আমি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। তার মানে হক্কানি আলেমকে ভালোবাসাই নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসার মানে হলো আল্লাহ পেয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনাই, ছোট্ট একটা হাদিস দেখে দেখে পড়ি, এই জন্য তোমাদের যেন সন্দেহ না হয়। আমার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলেছে এদিকে তাকাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী। সুরে সুরে আল্লাহু আকবার।